লোহা দিয়ে বানানো খাঁচা, সেই খাঁচায় চাকা লাগিয়ে তৈরি করা হয়েছে খাঁচার ঠেলাগাড়ি। তার মধ্যে 13 মাস বয়সী 3 যমজ সন্তানকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এই মা। খাঁচার ঠেলাগাড়ির শিক ধরে গুটি গুটি পায়ে দৌড়াচ্ছে 3.5 বছরের আরও এক সন্তান। 7 জুলাই সোমবার ঠাকুরগাঁও শহরে দেখা গেছে এমন এক করুণ দৃশ্যপট। এই দৃশ্যপটের আড়ালে রয়েছে হতদরিদ্র এই মায়ের আরও তীব্র কষ্টের গল্প। তার আগে 3 যমজের বিষয়ে জেনে আসা যাক। 13 মাসের 3 যমজের মধ্যে একটি ছেলে, যার নাম আব্দুল্লাহ। তার 2 বোন আমেনা ও আয়েশা। তাদের বড় বোন মরিয়ম, যে ঠেলা খাঁচার শিক ধরে দৌড়াচ্ছে। ফুটফুটে এই 4 সন্তানের মা জান্নাত বেগম। তার মা হওয়ার গল্পটা বড় বেদনার। বছর 5 আগে ঢাকায় হাবিল নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাত বেগমের বিয়ে হয়। তার আগে হাবিল ও জান্নাতের প্রেম ছিল। প্রেম থেকে তাদের বিয়ে। বিয়ের পর হাবিলের সঙ্গে ঠাকুরগাঁয়ে চলে আসেন ময়মনসিংহের মেয়ে জান্নাত বেগম। হাবিল ও জান্নাতের প্রথম সন্তান মরিয়ম। পরের বার জান্নাতের কোল আলো করে একসঙ্গে আসে 3 সন্তান। তারপর হঠাৎ একদিন জান্নাত ও তার কোলের 4 সন্তানকে ছেড়ে চলে যান হাবিল। বাবা হাবিল 4 সন্তানের দায়িত্ব ভুলে চলে গেল। মা জান্নাত তার সবকিছু উজাড় করে দিয়ে তাদের আগলে রেখেছেন। এতটুকু সন্তানদের রেখে কোথায় যাবেন, কি করবেন, কিভাবে বাঁচাবেন তাদের? তারপরও প্রচন্ড অর্থ কষ্ট, অভাব, দুশ্চিন্তা সবকিছু গ্রাস করে মা জান্নাতকে। তবে এক মুহূর্তের জন্য 4 সন্তানকে চোখের আড়াল হতে দেননি তিনি। ভেবেচিন্তে একটি উপায় বের করেন তিনি। 4 সন্তানকে তো বাঁচাতে হবে। চলে যান কামারের দোকানে। জান্নাত কামারের সঙ্গে কথা বলে চাকা লাগানো একটি লোহার খাঁচা তৈরি করান। সেই খাঁচার ভেতরে 13 মাসের 3 সন্তানকে রেখে সেটি ঠেলতে ঠেলতে ভিক্ষা করেন মা জান্নাত। তার সঙ্গে থাকে 3.5 বছরের মরিয়ম, যাকে আপনারা দৌড়াতে দেখছেন লোহার শিক ধরে। মা জান্নাতের মুখে শুনে আসা যায় তার লড়াইয়ের গল্পের কিছু কথা। 3টা বাচ্চা হওয়ার পরে আমার স্বামী প্রত্যেক মাসে মাসে পালানি বাচ্চাগুলো রেখে 4টা বাচ্চা নিয়ে আমি একা হাত দিয়া খুবই কষ্ট। তারপরে মনে করেন এখন ঘর ভাড়া থাকি, ঘর ভাড়া দেওয়ার সমস্যা, চলতে সমস্যা, বাচ্চাগুলোর খরচ আছে, ওষুধ পানি। এখন বাধ্য হয়ে আমি একটা গাড়ি বানাইছি 7,000 টাকা খরচ করে।